25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। এই আজকে এই যে স্লোগান দাও না, এট অল আই ডোন্ট এনজয় ইট। এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, এট অল আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, এখন আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনারা যদি একটু রিসার্চ করেন আপনাদের মতন করে, দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তার আগে কি অবস্থা ছিল দেশের? সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে। আবারও 90-এ স্বৈরাচারের পতনের পরে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আবারও ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসেছেন। দেশের যে শিক্ষা ব্যবস্থা, দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ব্যাংকগুলোর যে অবস্থা, প্রত্যেকটি বিষয়, ইউ নেম এনি সাবজেক্ট, যেই অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে, মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে, প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। আর আজকে যারা, কাউকে আমি আঘাত করে কথা বলতে চাই না, কাউকে অসম্মান করে কথা বলতে চাই না, কিন্তু আজকে বহু মানুষ সংস্কার নিয়ে কথা বলছে। ভেরি গুড, বলুন, আমরা চাই আপনারা বলুন। কারণ আমাদের 31 দফাতে আমরা বলেছি এটার থেকে বেটার যদি কিছু দেন, এটা থেকে নতুন কিছু যদি আপনারা কেউ উপস্থাপন করেন, আমরা সানন্দে তা গ্রহণ করব। সেই 31 দফার মধ্যে আমরা বলেছি যে 31টে দফা আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন। সেই 19 দফাকে আরো সময়ে, পরিস্থিতি সবকিছুর পরিবর্তনের কারণে সেটিকে আমরা কিছুটা আরো পরিবর্তন করে আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি, যার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। এই 31 দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন, দেখেছেন, আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা কি, নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে, এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই, কি এটার লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি। আমরা সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। সেটি আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের, মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোট ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আপনারা প্রবাসে আছেন, প্রবাসীদের কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন,
এই আন্দোলনে প্রবাস থেকে বহু প্রবাসী বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই আন্দোলন সফলতার পিছনে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন।